শাইন ভাই কিছু কোন আপনার অনুভূতি প্রকাশ করেন। আমরা এই রাষ্ট্রের কয়েকদিন যাবৎ যে অত্যাচার হচ্ছে এটা তীব্র প্রতিবাদ জানাই এবং আমাদের যারা শহীদ হয়েছে তাদেরকে আল্লাহ ব্যাস নসিব করে রুহের মধ্যে কামনা করি এবং আমরা এই আন্দোলনকে ইনশাআল্লাহ স্বৈরাচার পতন আন্দোলনে রূপান্তর করবো ইনশাআল্লাহ। একটি স্বাভাবিক প্রক্রিয়া, যদি স্বাভাবিকভাবে মারা যায় সেটা ভিন্ন কথা, কিন্তু একজন ব্যক্তিকে যদি অন্যায়ভাবে কেউ হত্যা করে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন গোটা জাতিকে হত্যা করার দায়ে তার কাঠগড়ায় দাঁড়াতে হবে। আজকে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমরা জানি যে এই সরকারের কাছে পাখি গুলি করে মারা যেমন কঠিন, কিন্তু মানুষকে হত্যা করা সহজ হয়ে গিয়েছে। যেভাবে মানুষকে তারা হত্যা করছে পাখির মতো গুলি করে, আল্লাহ রাব্বুল আলামিনের কাঠগড়ায় একদিন তাদেরকে দাঁড়াতে হবে। আজ এই দুনিয়াতে আমরা এইটার প্রতিবাদ নিন্দা জানাচ্ছি, কিন্তু এই সরকার জালিম সরকার, তারা নিন্দা প্রতিবাদকে কার্পণ্য করছে না। কিন্তু আমরা জনগণ আজকে কিছু বলতে পারছে না এই স্বৈরাচার সরকারের সামনে, যদিও বলা যাচ্ছে না, কিন্তু একদিন অবশ্যই তাকে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। সেজন্য আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমরা অন্যায়ের প্রতিবাদ করব, ন্যায়ের পক্ষে থাকব। এই অন্যায়, এই জুলুম নির্যাতন ফেরাউন করেছিল, ফেরাউন থাকতে পারে নাই, হামান করেছিল থাকতে পারে নাই, লালন করেছিল থাকতে পারে নাই, আবু জেহেল অত্যাচার করেছিল থাকতে পারে নাই। একদিন তাদের পরাজিত হতেই হবে। আসলে এই সরকারের পরাজয় এমন ভাবে হবে, সেই পরাজয় এমন নির্লজ্জভাবে হবে যে পরাজয় আসলে মানুষ দেখে যেতে পারবে কিনা জানি না, তবে কঠিন তাদের পরাজয় হবে। আলামত শুরু হয়ে গেছে।